আমরা জানেন আমরা কেস রেজিস্টার করেছি এবং অ্যারেস্ট হয়েছে 3টা কেসে আমরা নোটিশ সার্ভ করেছি কিছু, তারপরে কিছু বাইককে আইডেন্টিফাই করা হয়েছে যেগুলো এটার সঙ্গে ইনভলভ ছিল ইলিগালি, ওগুলোকে নোটিশ পায় 7টা বাইক ওনারকে আমরা নোটিশও সার্ভ করেছি কালকে রাতে। প্লাস এরিয়াতে পেট্রোলিং করা হচ্ছে, সিএপিএফ ডিক্লেয়ার করা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট সাব ডিভিশনে না ঘটে। কতজনকে অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত আমাদের যে রানীর বাজারে যে ঘটনাটা হয়েছে এটাতে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর জিরানিয়ার যে কেসটা ওটাতে 2 জন অ্যারেস্ট আছে, 4 জনের বিরুদ্ধে নোটিশ সার্ভ করেছে। পাশাপাশি আরও অনেকগুলোতে আমরা 41-এ নোটিশ সার্ভ করেছি। কোন কোন পলিটিক্যাল পার্টি সেটাকে কোনো আইডেন্টিফিকেশন করা হয়েছে? পলিটিক্যাল, এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির তরফ থেকে কমপ্লেন ছিল। রানীর বাজার কোন কোন পার্টির কতজন অ্যারেস্ট হয়েছে সেই ব্যাপারে কোনো আইডেন্টিফিকেশন? অ্যাকচুয়ালি আমরা কমপ্লেনটা কোন পার্টি থেকে করেছে? বোথ পার্টি থেকে কমপ্লেন হয়েছে, কেস রেজিস্টার করেছে এবং বোথ পার্টি থেকে অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে মানে কোন পার্টির বিরুদ্ধে? দোনো পার্টি। কংগ্রেসের কজন আর স্পেসিফিক তো আইও বলতে পারবে, কিন্তু বোথ মানে উভয় পক্ষ থেকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে নোটিশ সার্ভ হয়েছে, বোথ পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে। স্যার, ওখানকার যে স্থানীয় এসডিপিও বা ওসিরা রয়েছে তাদের কি মতামত হচ্ছে, তাদের তরফে কি কোনো রকমের অ্যাকশন বা কিছু কি নেওয়া হয়েছে বা সেখানকার কি সিচুয়েশন রয়েছে? ওই দিনের ইনসিডেন্ট ক্ষেত্রে কি ওই দিন লোকাল ওসি এসডিপিওদের কোনো নেগলিজেন্সি ছিল? কারণ বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রচুর ফোর্স দেখা গেছে, কিন্তু তারপর আমি কালকে বলার চেষ্টা করেছিলাম যেটা অনেক ফোর্স কাছে থাকার পরও ইনসিডেন্টটা কেন রোধ করা গেল? অ্যাকচুয়ালি এটা আমাদের রিপোর্ট আমরা অলরেডি ভিডিওগুলোও দেখেছি, প্লাস আমরা রিপোর্টও এনেছি, ভিজিট করেছি ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা, এবং এখান থেকে আমরা রিপোর্ট নিয়ে এটা যথাযথ ব্যবস্থা করছি এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তারও ব্যবস্থা নিচ্ছি আমরা। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমার সাথে উপস্থিত আছেন আমাদের এসপি সাহেব ও এডিশনাল এসপি রুরাল সাহেব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এই স্বল্প সময়ে নোটিশে আপনারা এসেছেন। আজকে মূলত প্রেস ব্রিফিং আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে, সেটা হচ্ছে যে ইলেকশন যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপর বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস যেগুলি আমরা করছি, আর বিভিন্ন ইলেকশন রিলেটেড যে মেজার সেগুলি আমরা যেটা নিয়েছি সেগুলি নিয়েই আপনাদের সাথে আলোচনা করা। তো আপনারা সবাই জানেন যে ইলেকশন অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রিলেটেড, সেই মডেল কোডের এনফোর্সমেন্টের জন্য প্রথম থেকেই শুরু হয় বিভিন্ন জায়গায় যে এন্টি ডিফেসমেন্ট ড্রাইভ। তো আমাদের সমস্ত কয়টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সেই এন্টি ডিফেসমেন্ট ড্রাইভ চলছে, আর বিভিন্ন জায়গা থেকে যেগুলি এমসিসির পারমিটেড না, সেই সমস্ত ফ্ল্যাগস, ব্যানার্স, পোস্টার সেগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম সেগুলি রিমুভ করছে। তাছাড়া এই এমসিসি এনফোর্সমেন্টের সাথে সাথে অন্যান্য যে সমস্ত বাধ্যবাধকতা থাকে সেগুলিও আমরা টাইম টু টাইম চেক করছি। আর আপনাদের আগেও যেটা আমরা বলেছি যে বেশ কিছু যে মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাপারে, যেমন ভিজিল সিটিজেন, ভিজিলেন্ট সিটিজেন, তো ওইটার হিসাবেও আমরা বেশ কয়েকটা আমাদের যেগুলি কমপ্লেইন ভিজিলের আমাদের নজরে আনা হচ্ছে, আমরা সেগুলির উপরেও আমরা অ্যাকশন নিচ্ছি। তো একটা জেনারেল ভোটারদের উদ্দেশ্যে একটা আপিল করার থাকে, যেটা প্রেস বা মিডিয়ায় আমরা করে থাকি, সেটা যে ভারতীয় দণ্ডবিধির 171B ধারা অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে তার নির্বাচনী অধিকার প্রয়োগ করতে প্ররোচিত করার জন্য নগদ বা কোনো প্রকার চুক্তি প্রদান বা গ্রহণ করলে তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। তো এই জিনিসগুলি আমরা যে মেইন যে ভোটারদের উদ্দেশ্যে যেগুলি আপিল থাকে, তো সেই জিনিসগুলি আমরা রাখি। তো তার হচ্ছে যে আরও এটা আছে যে ভারতীয় দণ্ডবিধির 171C ধারা অনুসারে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রার্থী বা ভোটারকে বা অন্য কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের আঘাতের হুমকি যদি দেয়, তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে। তো
আপনাদের মাধ্যমে সকল নাগরিককে এত দ্বারা যে ঘুষ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং কেউ যদি ঘুষ দেয় বা সেরকম সম্পর্কে জানা থাকে কিংবা নির্বাচকদের হুমকি তো ভীতি প্রদর্শনের ঘটনা সেগুলি যদি জানা থাকে, তাহলে আপনারা যে জেলা টোল ফ্রি নাম্বার আছে 1950, সেই নাম্বারে 24/7 আপনারা সেটাতে অভিযোগ জানাতে পারেন। এটা আমরা নিউজ পেপারেও দিয়েছি এই বিজ্ঞপ্তি, আর আপনাদের মাধ্যমে সবার সামনে তুলে ধরছি। আর আপনাদের এখন মানে মূলত এমসিসি এনফোর্সমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের আপনারা যেগুলি দেখছেন, আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি নিয়ে, বা এসপি সাহেব এখানে আছেন, কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।